হচ্ছে কাদা ভরা রয়েছে। তো বললেসারের অবস্থা দেখতেই পাচ্ছেন, এই গাড়িতে মনে হয় ভুল খায় ভাই। পাচ্ছেন রঙের সাইজ। নাগরপুর থেকে একটা বাইক আসছে, পালসার বাইক। তো বাইকটার মাস্টার ক্লিনিং সার্ভিস করাবে। তো বাইকের সমস্যাগুলো নাকি আমরা দেখাবো, দাদা একটু দেখান তো। গাড়ির বললেসারের সমস্যা, ঘাটটা প্রচুর শক্ত, নড়তেছেই না। আর কি প্রবলেম আছে দাদা এটা? আর সাসপেনশন একবারে দুর্বল। দুর্বল বলতে কি বেশি প্রেস করতেছে? বেশি গেলে আর হতুয়া থাকে একদম। আর মাস্টার সিলিন্ডারের প্রবলেম, মাস্টার সিলিন্ডারের সমস্যা, ব্রেক একবারে হয় না, ব্রেক হয় না। পিছনের সাসপেনশনও তো সমস্যা। সাসপেনশনের অবস্থা খুবই খারাপ, মানে একাই নাচছে, বেশি খেলতেছে তাই তো। এছাড়া আরো কি কি প্রবলেম আছে? বাইকটা না খুললে আসলে বোঝা যাবে না। তো আমরা বাইকটা খুলবো, পুরো জাম খুলে দেখি কি অবস্থা। বাইকের ভিতরের অবস্থাটা মনে হচ্ছে না খুব একটা ভালো পজিশনে আছে। তারপর আমরা বাইকটা খুলবো, খুলে দেখানোর চেষ্টা করবো কি কি প্রবলেম এবং কি কি কাজ পাবেন এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে, এটাও আপনাদের দেখাবো। সাথেই থাকবেন। চান্দের দেশের, এটা চান্দের দেশের বাইকটা পুরোটাই খুলতেছি আমরা। বাইক প্রচুর পরিমাণে ময়লা। ভাইদের ওদিকে কি ময়লা নাকি প্রচুর? নাগরপুরে ওই সাইডে নাগরপুরে ময়লা না, খালি ভাই ধুলাবালিতে ভরা। পুরো বাইকটা খুলে নিয়ে কার্বোরেটরের ভিতরে দেখতে পাচ্ছেন কি অবস্থা। খুললে বোঝা যাবে কি অবস্থা। অনেক সময় সার্ভিস না করলে হয় কি, নাট বল্টুগুলো এরকম ফিরি গোল্ডেন কালার হয়ে যায়। তো নাট বল্টুগুলো একবার হলো খুলতে হয়। সার্ভিস করলে এই নাট বল্টুগুলো খুলে আবার গ্রিস করে দিলে হয় কি, এই নাট বল্টু এইভাবে জং আসে না। যে মেন যে বডিতেও দেখতে পাচ্ছেন এইভাবে জং চলে আসে। তো চেষ্টা করবেন বছরে একবার একটা সার্ভিস দিয়ে নেওয়ার, নাহলে কিন্তু এইভাবে বাইকটা নষ্ট হয়ে যাবে। বললেসারের অবস্থা দেখতেই পাচ্ছেন, যে পরিমাণে হার্ড ছিল। মেন হচ্ছে ভিতরে কাপগুলো খেয়ে গেছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্ষতর সৃষ্টি হয়ে গেছে। তো বললেসারটা চেঞ্জ করবো আমরা। তো বাইকটা মোটামুটি খোলা কমপ্লিটই। বাইক বললেসারটা ইনস্টল করে দেবো, নতুন বললেসারটা দিচ্ছি। তো বললেসার ইনস্টল করার সময় চেষ্টা করবেন এই বললেসার কুলারটা দিয়ে কাজ করার। বললেসার কুলারটা দিয়ে কাজ করলে হয় কি, যে সঠিক প্রেশারটা দেওয়া যায়। কাপটা বললেসার কুলার দিয়ে বসালে দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে বসে যাবে। বলগুলো বসাই দেবো। বলগুলো বসানোর সময় খুব সাবধানভাবে সুন্দর করে বলগুলো বসাবেন। একটু সময় নিয়ে কাজ করবেন, সময় নিয়ে কাজ করলে কাজগুলো পারফেক্ট হবে। একইভাবে নিচে বলগুলো সেটিং করে দেবো গ্রিজ দিয়ে। বলগুলো সেটিং করা হয়ে গেলে এটা আমরা ইনস্টল করে দেবো। তো বললেসারটা ইনস্টল করে তারপরে বাইকটা ওয়াশ করবো। বললেসারটা এখন দেখতে পাচ্ছেন, বললেসারটা থাকবে এরকম ইজি। ফার্স্টে যে অবস্থা ছিল ফুল টাইট ছিল। তো বললেসারটা ইনস্টল করা কমপ্লিট। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিই। তো কার্বোরেটরের বাইরের অবস্থা দেখতেই পাচ্ছেন, খুবই বাজে অবস্থায় আছে। ময়লাগুলো আটকায় আছে, কখনো পরিষ্কার না করলে যায় হয় আর কি। যদি অল্প অল্প ময়লা অবস্থায় একটু পরিষ্কার করে নেওয়া হতো তাহলে ময়লাগুলো এইভাবে জমতো না। মেন হচ্ছে ময়লাগুলো একটা পর্যায়ে জমে কি হয়, শক্ত হয়ে যায় এবং এইভাবে দেখাচ্ছে সাধারণ ওয়াশে উঠে না। তো আমরা ফুল কার্বোরেটরটা বাইরে থেকে আগে পরিষ্কার করে নিব, ভালো করে অ্যান্টিরাজ দিয়ে নিচ্ছি। অ্যান্টিরাজ দিয়ে ভালো করে ঘষে ময়লাগুলো বের করে দিচ্ছি। তো একটা কার্বোরেটর ক্লিন করতে, ভালো মতন ক্লিন করতে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগে। তো আমরা ভালো করে ঘষে নিব আগে। ঘষে নেওয়ার পরে ভিতর সাইডটাও দেখবো। সাথেই থাকবেন। যারা ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর সার্ভিস করতে আরজেড বাইক সার্ভিসে যোগাযোগ করবেন। তো আমরা আউটসাইডটা অ্যান্টিরাজ দিয়ে ভালো করে আগে ক্লিন করে নিচ্ছি। তারপরে ইনসাইডে দেখবো। অবস্থা দেখেন কি অবস্থা, পুরা কার্বোরেটরের ভিতরে ময়লা আর ময়লা। মেন হচ্ছে বাইকে মাইলেজে প্রবলেম আছে, মাইলেজটা খুবই খারাপ। তো এর মেন কারণ হচ্ছে দেখেন কি অবস্থা, জমে গেছে মানে কাদা। কার্বোরেটর যেখানে একটু করে গ্যাপ পাইছে সেই জায়গায় এইভাবে ময়লাগুলো জমে গেছে। তো কার্বোরেটরে যদি কখনো মানে বাইকে যদি দম মারে, মাইলেজ ড্রপ করে, অবশ্যই কার্বোরেটর কিন্তু চেক দিতে হবে। তো আমরা অ্যান্টিরাজ দিয়ে এটা ক্লিন করব। দেখেন যতটা প্রেস করব ততটাই শুধু ময়লা বেরোবে, ঘোলা পানি, এক কথায় গুড় হয়ে গেছে পুরা। তো যারা কখনো বাইক সার্ভিস করেন না, আসলে বাইকের কোথায় প্রবলেম আছে এটা বাইরে থেকে কখনোই বুঝবেন না। চেষ্টা করবেন বছরে একবার বাইকটা সার্ভিস করে নেওয়ার, তাহলে দেখাচ্ছে 5টা দিক খুললে একটা দিকে এরকম প্রবলেম বের হয়। তো এই বাইকটাই যে সাইডই খুলতেছি সেই একই, মানে প্রত্যেক সাইডে একই প্রবলেম। তো ভিতরের যে ময়লাগুলো না, সেই ময়লাগুলো আমরা দেখব। তো জেট পিন, ফ্লুইড পিন, প্রত্যেকটা পিনই আমরা ক্লিয়ার করব। তো পুরা কার্বোরেটরটাকে খুলে নিচ্ছি, পিনগুলোও দেখব। পিনগুলোর ভিতরে যে ছিদ্রগুলোর আগায় যদি ময়লা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দম মারবে বাইকটা। পিনের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, পুরো কালা কুচকুচা হয়ে গেছে।
তো পুরো কার্বোরেটরটাকে খুলে নেই, কার্বোরেটর পিস্টনটাও দেখব। উপরে কালো আবরণ পড়ে গেছে, উপরেও ময়লা আছে, কার্বোরেটর পিস্টনটার উপরেও ময়লা আছে। তো ফুল কার্বোরেটরটা আমরা সুন্দর করে ক্লিন করে দিব এইভাবে অ্যান্টি রাশ দিয়ে। তো ইচ্ছা করলে কার্বোরেটর ক্লিনার নিতে পারেন, একটা কার্বোরেটর ক্লিনার দিয়েও পরিষ্কার করতে পারেন। পিস্টনটা দেখব কি অবস্থায় আছে। পিস্টনটা খাওয়া শুরু হয়েছে, এখনও পুরোপুরি খায় নাই। তো মোটামুটি ব্লু কালারের ইটা বের হয়ে আসছে। তো পুরোপুরি খাইলে পুরো সিলভার কালার বের হয়ে আসতো। তো এইসব ক্ষেত্রে কি করবেন, কার্বোরেটর পিস্টন পাল্টায়ও খুব একটা লাভ কিন্তু হবে না, আস্তে আস্তে দেখা যাচ্ছে আবার সেম অবস্থা হয়ে যাবে 1-2 মাস পরে। তো এইসব ক্ষেত্রে আরও কিছুদিন ইউজ করবেন, কার্বোরেটর ইউজ করার পর তারপরে পুরা কার্বোরেটর ধরে চেঞ্জ করে নেবেন। তো ফুল কার্বোরেটরের ভিতর সাইডটা আমরা ভালো করে ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো বের করে দিব। তো মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কার্বোরেটর যে ক্লিনিংটা এটা ফ্রি সার্ভিসের ভিতরে পাবেন, এক কথায় কোনো সার্ভিস চার্জ এক্সট্রা দিতে হবে না। তো ফুল কার্বোরেটরটা এখন আমরা হাওয়া দিয়ে যে লিকুইডটা দিয়ে পরিষ্কার করছি এটা ভালো করে বের করে দেব, এবং প্রত্যেকটা ছোট ছোট যে সাইডগুলো আছে প্রত্যেকটা এইভাবে ব্রাশ দিয়ে ক্লিন করে অ্যান্টি রাশ প্রেস করে ময়লাগুলো বের করে দেব। তো সার্ভিস করতে অবশ্যই আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে যোগাযোগ করে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। তো কার্বোরেটর ক্লিনের ক্ষেত্রে এই যে পিনটা, জেট পিনটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সবসময় চেষ্টা করবেন এই ছিদ্রগুলো ক্লিয়ার করে দেওয়া। তো ছিদ্রগুলো ক্লিয়ার করে দিয়ে হাওয়া মেরে বের করে দিব। এরপরে কার্বোরেটর পিস্টনটা পরিষ্কার করে দেবো, করে দিয়ে এটা ইনস্টল করে দিব। তো অবশ্যই যেটা বলছিলাম যে আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। যারা মাস্টার ক্লিনিং সার্ভিস করাতে চান একদিন আগে যোগাযোগ করে আসবেন। যোগাযোগ যদি না করে আসেন সেই ক্ষেত্রে কিন্তু বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা, এটা আমরাও চাই না। অবশ্যই যোগাযোগ করে আসবেন। মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন। ওরে অবস্থা দেখেন, অবস্থা ট্যাঙ্কিটা আমরা খুলবো। ফুয়েল পকেট থেকে অলরেডি বের হয়েছে ময়লা, দেখা যাচ্ছে ট্যাঙ্কির ভিতরে ময়লা আছে নাকি। তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কি, কার্বোরেটর ক্লিনিং এগুলো সবই পাবেন। অলরেডি শুরু হয়ে গেছে, দেখেন ট্যাঙ্কির ভিতরে কী অবস্থা। যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না, বিশেষ করে পালসার বাইক, জিক্সার বাইক যারা ইউজ করেন, অবশ্যই সাবধান থাকবেন। 8 থেকে 10,000 কিলোমিটার পর পর ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করতে হবে, না হলে দেখেন কী বের হচ্ছে। পুরো ফুয়েলটা আমরা নিচে নামানোর পরে দেখাবো যে ট্যাঙ্কির ভিতরে কতটা জং আছে। পালসার এবং জিক্সার এই প্রবলেমটা বেশি হয়। তারপর আরও কয়েকবার ঢাকায় নিব, ঢাকায় ফুয়েল ট্যাঙ্কিটা পুরো ফুয়েলটা বের করে নিব আগে। ট্যাঙ্কিটা ভালো করে আমরা ক্লিন করে দিচ্ছি, বারবার ঝাঁকায় যে জংগুলো আছে এই জংগুলো আমি বের করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জংয়ের সাইজ। অবশ্যই এই সব ক্ষেত্রে হয় কি, যখনই ফুয়েল ট্যাঙ্কি থেকে এইরকম জং বেরোবে অবশ্যই 5 থেকে 7,000 কিলোমিটার পর পর পরিষ্কার করবেন, অথবা 2 থেকে 3 মাস পর পর এই ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিতে হবে। আমরা ভালো করে পরিষ্কার করব। আর ট্যাঙ্কির উপরে ঠিক এই যে এখানে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা খেয়াল রাখতে হবে যে কখনো জাম থাকে নাকি। যদি আটকানো থাকে, এখানে যে পানিটা থাকে এই পানিটাই ভিতরে যায়, ট্যাঙ্কির ভিতরে যায় এবং এই জং সৃষ্টি করে। তো এইসব ক্ষেত্রে ফুয়েল অতিরিক্ত পরিমাণে ফুয়েল ইউজ করতে হবে। মিনিমাম 5 থেকে 7 লিটার ফুয়েল রাখবেন ট্যাঙ্কিতে, না হলে উপর সাইডের জংগুলো, উপর সাইডে ফুয়েলটা পৌঁছায় না এবং জংয়ের সৃষ্টি হয়। তো চেষ্টা করবেন মাঝে মাঝে ক্লিন করার। তো আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ফুয়েল ট্যাঙ্কিটা আমরা ক্লিন করে দিই এভাবেই। এই গাড়িতে মনে হয় ভুল খায় ভাই, প্রচুর গোল এটার ভিতরে। কতটুকু বেড়ে যেত এখন আর 2-300 গোল্ড এগুলো। তো বাইকের যে চ্যাসিসটা, এই চ্যাসিসটার অবস্থাটা দেখেন কি অবস্থা। ময়লা আটকায় প্রত্যেকটা জায়গায়, ময়লাগুলো কি হয়েছে আস্তে আস্তে মানে ধুলা পড়ছে আর আটকায় গেছে। কখনো পরিষ্কার না করলে আর কি যা হয় আর কি। তো মেন হচ্ছে ভাইয়ের কাছে যা শুনলাম ওই সাইড দিয়ে আর কি প্রচুর ময়লা, তো যার জন্য এই অবস্থা হয়ে যায়। তো চেষ্টা করবেন বাইকটা সপ্তাহে অন্তত একবার ওয়াশ করার। তো আমরা ফুল বাইকটা আগে ওয়াশ করে নিব, ভালো করে পানি মেরে নিব। তো ক্লিন করব, ক্লিন করার পরে আরেকবার দেখাবো যে কতটা ক্লিন করা হয়। তো এই ক্লিনিংয়ে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার উপরে সময় লাগে। তো আমরা প্রায় 15 থেকে 20 মিনিট ফার্স্টে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো হাই ফোর্স দিয়ে পানি দিয়ে বের করে দিব। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ধুলাগুলো আটকায় আছে, যেখানে জং আছে, প্রত্যেকটা জায়গায় এভাবে পানি দিয়ে বের করে নিব। এরপরে আমরা লিকুইড দিয়ে দেই। তো ঘন করে লিকুইড দিয়ে দেই যাতে যে ময়লাগুলো দীর্ঘদিন ধরে যে ময়লাগুলো আটকায় থাকে, এক কথায় এই ময়লাগুলো সফট করতে হবে আর কি। ভালো লেভেলের লিকুইড দিয়ে দিব।
তো সবাই জিজ্ঞেস করেন আমরা কি লিকুইড ইউজ করি, আসলে এটা লিকুইডের কোনো নাম নাই। তো আমাদের এইখানে দিয়ে যায়, মেবি সাভার থেকে আসে এক ভাইয়া এসে এখানে দিয়ে যায় লিকুইডগুলা। তো আমরা লিকুইডটা দিয়ে নিচ্ছি, লিকুইডটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব বাইকটা, যাতে ময়লাগুলো সফট হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ রাখলেই ময়লাগুলো সফট হয়ে যাবে। এরপরে আমরা বাইকটা ভালো করে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। পুরো বডিটা আমরা এখন ভালো করে ঘষে নিব। তো লিকুইডটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে ময়লাগুলো সফট হয়। এখন পুরো বডিটা এভাবে ক্লিন করবো। তো ইঞ্জিন সাইডটা আগে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন, 7 থেকে 8 ঘন্টা মিনিমাম সময় নিয়ে আসবেন, এরপরেও বেশি লাগতে পারে। ফুল বাইকটা ওয়াশ করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ময়লাগুলো জমে আছে, জমা ময়লাগুলো আমরা বের করে দেব। আর বডি প্লাস্টিকগুলো এখানে ওয়াশ চলছে। প্রত্যেকটা বডি প্লাস্টিক, চেন কভার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্লিন করা হয়। চেন কভারগুলো পরিষ্কার করা শেষ, পিছনের মাঠগাটটা পরিষ্কার করতেছে, এয়ার ফিল্টার বক্সটা পরিষ্কার করবো, ফুল বডিটা ক্লিন করবো। তো ক্লিনের পরে আবার দেখাবো ভিউ। মেন হচ্ছে ওয়াশের ভিডিওটা প্রত্যেক দিনে অনেক বড় হয়ে যায়, তো আজকে একটু শর্ট করে দিচ্ছি। অন্যান্য যে কাজগুলো করবো কাজের ভিডিওগুলো দেখাবো, সাথেই থাকবেন। বাইকটা আসছে নাগরপুর থেকে। তো বাইকটা ওয়াশ করা হয়ে গেলে পানি দিয়ে ময়লাগুলো বের করে দিব, যে লিকুইডগুলো থাকে এই লিকুইডগুলো বের করে দিব। তো এরপর প্রত্যেকটা জায়গায় কি করব, যেখানে যেখানে পানি জমে থাকা পসিবিলিটি থাকে সেই প্রত্যেকটা জায়গায় আমরা ভালো করে হাওয়া দিয়ে এই পানিগুলো বের করে দিব। তো জ্যাকগুলোনে অনেক সময় পানি যায়, তো এইখানে হয় কি অনেকেই বলেন জ্যাকে প্রবলেম হয় কি যে এখানে জ্যাকগুলোনে অনেক গ্রিন কালারের একটা ফাঙ্গাস তৈরি হয়। তো এই ওয়াশটার মাধ্যমে আমরা জ্যাকের যে ফাঙ্গাসগুলো থাকে এই ফাঙ্গাসগুলো বের করে দিই, পানি মারার পরে ভালো করে হাওয়া মেরে দিই। এরপর একটা লিকুইড দিয়ে দিই, যেখানে যেখানে জং আসে যাতে জংটা না আসে, যার জন্য আমরা লিকুইডটা দিয়ে দিই। তো বাইকে অনেক জায়গায় কালার ডিফেক্ট আছে, তো কালারগুলো আমরা একটা স্প্রে কালার দিয়ে কালার করে দিব। আর বাইকের নাট বল্টুগুলো আমরা চুবাই রাখছিলাম, এরপরে ভালো করে মুছে নিব, নতুন জুট দিয়ে সুন্দর করে চকচকা করে দিব, এরপরে গ্রিজিং করে ইনস্টল করে দিব। ড্রাম রাবারটা বসতেছে আর ড্রাম ব্রেক শুটা হয়ে গেছে, তো ড্রাম ব্রেক শুটা চেঞ্জ করে দিব। আমরা ড্রাম রাবারটা একটু পটি মেরে দিব, টিউব বেডে পটি মেরে দিব। তো সার্ভিসের ভিতরে আমরা এই সাইডটা দেখে দিই, যদি প্রবলেম না থাকে তাহলে আমরা ক্লিন করে দিই। এটা ক্লিন করে দিব, দেওয়ার পরে চেঞ্জ করে দিব। আর ড্রাম রাবারটাই গজে তো আমরা পটি মেরে দিচ্ছি। যে ফিটিংয়ের কাজ চলতেছে, ভালো করে ঘষে যে ব্রেক প্যাডের ব্রেক শুর যে ফাইবারগুলো যেভাবে কালো হয়েছে, তো ভালো করে ঘষে ময়লাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপরে বাইকে ইনস্টল করে দেব। তো আমাদের এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সাইডগুলো ময়লা থাকে, এক কথায় যেসব সাইডগুলো ক্লিন করা পসিবল প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু ক্লিন করে দিই। বাইকে চেইনিস পকেটে, দাদা চেইনিস পকেটে তো কোনো সমস্যা নাই না, চেইনিস পকেটে প্রবলেম নাই। যদি চেইনিস পকেটে প্রবলেম থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা ফ্রি সার্ভিসের ভিতরেই ইনস্টল করে দিতাম। এক কথায় সার্ভিস চার্জটা ফ্রি দিতাম, পার্টসটা আপনাদের দিতে হবে। বাইকটার কাজ মেন হচ্ছে বাইকে প্রচুর কাজ, বাইকটার কাজ আস্তে আস্তে করা হচ্ছে। আর বাইক নাই আমাদের আজকে সার্ভিসের। ক্লাস কেবলটা হচ্ছে ভাঙা, কেবলটা পুরোটাই ভাঙা, তো আমরা নতুন কেবলটা ইনস্টল করে দেব। কেবলটা যদি ভালো থাকতো তাহলে আমরা এটা ক্লিন করে দিতাম, ভালো করে প্রেস করে ক্লিন করে দিতাম। যেহেতু ভাঙা সেহেতু এইটা চেঞ্জ করতেই হবে। ব্রেক শুটা চেঞ্জ করে দিচ্ছি, ব্রেক শুটার অবস্থা ভালো না, একদম পাতলা হয়ে গেছে। ব্রেক শুটা চেঞ্জ করে পরিষ্কার করা কমপ্লিট, এটা পরিষ্কার করে এখন ইনস্টল করে দেবো। ব্রেক শুটা ইনস্টল করার পর গ্রিস করে দিব, দুইটা স্প্রিংয়ে আমরা গ্রিজিং করে দিব। এরপর ফ্রন্ট এবং রেয়ার যে স্টিকটা থাকে এই স্টিকটা গ্রিস করে দিব। তো ভালো করে মুছে তারপরে এই স্টিকগুলো গ্রিস করে দিবেন। তো ফ্রন্টের ক্যালিপারটাও ক্লিন করে দিব। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ক্যালিপারের ভিতরেও প্রচুর ময়লা আটকায় আছে। তো মেন হচ্ছে এই মাস্টার ক্লিনিং সার্ভিসটার ভিতরে অনেকগুলো সার্ভিসই করে দেওয়া হয়, যেখানে যেখানে প্রবলেমগুলো থাকে। মেন কথা হচ্ছে ময়লা আটকায় থাকে, এই গ্রিপটাও ভালো করে ক্লিন করে দিই। তো মেন হচ্ছে ময়লা যেখানে যেখানে আটকায় থাকে সেখানে সেখানে ক্লিনের প্রয়োজন এবং ভালো লেভেলের ক্লিনের প্রয়োজন। তো আমরা এই ক্লিনটা করে দিই। তো ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারি ডাবল ডিস্ক হলে দুইটা ক্যালিপারি ক্লিন করে দেই। এরপরে আমরা ভালো করে গ্রিস করে দেই।
গ্রিস করে ইনস্টল করে দিই। ব্রেক শুটা ভালো আছে, তো আমরা ব্রেক শুটা একটু ঘষা দিয়ে দিব, ঘষা দিয়ে ময়লাগুলো বের করে দিব, ফাইবারের ভিতরে যে ময়লাগুলো আছে এগুলো বের করে দিব। ফ্রন্টের স্টিকটা গ্রিজিং করে দিব। মাস্টার সিলিন্ডারের ভিতরে মনে হচ্ছে কাদা ভরা রয়েছে, তো মেন হচ্ছে এটা হয়তো কখনো চেঞ্জ করা হয় নাই, যার জন্য ফার্স্টে দেখাইছিলাম মাস্টার সিলিন্ডারটা আসলে প্রেস করলে কাজ করে না। এটা এখন খোলাও এক প্রকার রিস্ক, আমরা যাই খুলে দেখতেছি। তো যারা মাস্টার সিলিন্ডার চেক করেন, অনেকেই 8 বছর 10 বছর গাড়ি চালান কিন্তু এটা চেক করেন না। চেক করবেন, অনেকেই আবার বলবেন যে ভাই আমি তো 20 বছর চালাইছি, চেক করছি, কোনো সমস্যা নাই। সমস্যা না হলে ভালো, চেক করতে তো খুব একটা টাকা লাগে না, 2টা নাট খুলে চেক করা যায়। তো বাইকটার কাজ মোটামুটি শেষের দিকে আমরা এই বাকেটের অয়েলটা চেঞ্জ করে দিব এবং ক্লিন করে দিব। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেমন বাজে একটা গন্ধ তৈরি হয়ে গেছে, আসলে ভিতরে একদম পুরো কাদা কাদা অবস্থা। মাস্টার সিলিন্ডারটাই এমনি কাজ করতে না, মাঝে মধ্যে পাইতো, হঠাৎ করে হয়তো ঠিক হইতো, ভাইয়ের কথা অনুযায়ী আবার কয়দিন পরে আবার যা যা হইতো। মেন হচ্ছে অয়েলের জন্য সমস্যাটা হইতো। তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। বাইকটার কন্ডিশনটা একটু দেখাই দেই, ফার্স্টে কী অবস্থায় আসছিল বাইকটা আর এখন কী অবস্থা। তো মোটামুটি প্রায় 7 ঘন্টা মতন সময় লাগছে। মাস্টার সিলিন্ডারটা ক্লিন করে মোটামুটি মাস্টার সিলিন্ডারটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো বাইকের কাজ মোটামুটি আশা করি পছন্দই হবে। তো যারা দূর থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন এবং একদিন অন্তত আগে যোগাযোগ করে আসবেন, কন্ট্যাক্ট করে আসবেন RZ বাইক সার্ভিসের। ভালো থাকবেন সবাই।